হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টুপাই টিউশন। আজকের আমি তোমাদের কোষে থেকে 21 লগারিদমের 13 দাগের যে সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নগুলো রয়েছে তার সমাধানগুলো করে দেখাবো। দেখো 13 দাগের একের অঙ্কটা কী দেওয়া রয়েছে? দেওয়া রয়েছে লগ বেস 4 লগ বেস 4 লগ 256 বেস 4 এর মান কত হবে? দেখো কীভাবে করবে। তাহলে এটা দিয়ে দেওয়া রয়েছে, এখান থেকে এর মান বের করতে হবে। প্রথম কাজ কি হবে, এই যে দুটো লগ বেস 4 লগ বেস 4 এই দুটো যেমন আছে তেমন থাকবে। এখানে যেটা রয়েছে লগ 256 বেস 4 এই লগটাকে একটু ভেঙে নিতে হবে। তাহলে এখানে লগের সামনে যে মানটা দেওয়া রয়েছে 256 এটাকে ভেঙে নেব। কত দিয়ে ভাঙবো না, লগের বেসে যেটা রয়েছে অর্থাৎ 4 রয়েছে, তাহলে 256কে ফার্স্টে 4 দিয়ে ভেঙে নেব। দেখবো কত পাবো। 256 যদি 4 দিয়ে ভাঙি, 4 6 24 25 এক থাকছে, আর এখানে 6 16 4 4 16 4 16 64 4 4 16 অর্থাৎ 4টে 4 পাচ্ছি এখানে। তাহলে প্রথম যে দুটো লগ রয়েছে একই রেখে দেবো। লগ বেস 4, এখানেও লগ বেস 4, এখানে লগ বেস 4। তাহলে 256কে ভেঙে 4টে 4 পেয়েছি। তাহলে কী লিখতে পারি না, 4-এর মাথায় 4 বা 4-এর পাওয়ারে 4 লিখতে পারি। এবারে আমরা কি জানি না, যেটা লগের মাথায় থাকে বা পাওয়ারে থাকে সেই সংখ্যাটা কিনা লগের সামনে চলে আসে। একটা সূত্র ছিল এইরকম, লগ এম বেস এ পাওয়ারে যদি সি থাকতো এমের, তখন কী হতো না, সিটা সামনে চলে আসতো। তাহলে লিখতাম সি লগ এম বেস এ। তাহলে এই সূত্রটা যদি এখানে অ্যাপ্লাই করি তাহলে পাবো। তাহলে এই দুটো লগে রেখে দেবো আগে। তাহলে লগ বেস 4, এখানেও লগ বেস 4, তাহলে মাথায় এই 4টা সামনে চলে আসবে। তাহলে এখানে চলে আসলো। তাহলে এদিকে পড়ে থাকবে এই লগে 4 বেস 4 ইকুয়াল টু, এবার দেখো এই লগ বেস 4, এবার আমরা কি জানি লগ 4 বেস 4 এর মান কত হয়? 1 হয়। তাই এই লগ 4 বেস 4 এর মান 1, আবার এইখানে লগ 4 বেস 4 রয়েছে এর মানও 1, কারণ লগের যদি উপর নিচে সমান হয়, ধরো এ বেস এ, তার মান সর্বদা কী হয়? 1 হয়, কারণ লগের যখন উপর আর নিচে সমান হয় সেই মানটা সর্বদা 1 হয়। তাহলে এখানেও লগের উপর আর নিচে সমান রয়েছে, তাহলে এর মান যেমন 1, আর এখানেও লগের উপর ও নিচে সমান রয়েছে, এর মান 1। তাহলে একের সঙ্গে যদি 1 গুণ করি আমরা পাবো 1 1 1, তাহলে এখানে থাকবে লগ 1। আর লগ 1 এর মান বেশি যাই সংখ্যা থাকুক না কেন, লগ 1 এর মান সর্বদা 0, নিচে 4 5 যাই সংখ্যা থাকুক না কেন, উপরের যে মানটা যদি 1 হয়, কারণ লগ 1 এর মান সর্বদা 0। এবার দেখো 13 থেকে 2 এর অঙ্কটা দেওয়া রয়েছে লগ এ টু দি পাওয়ার এন বাই বি টু দি পাওয়ার এন প্লাস লগ বি টু দি পাওয়ার এন বাই সি টু দি পাওয়ার এন প্লাস লগ সি টু দি পাওয়ার এন বাই এ টু দি পাওয়ার এন এর মান কত হবে? দেখো কিভাবে করব। এখানে লগের একটা সূত্র নেব আমরা। আমরা কি জানি না, লগ যখন গুণ আকারে থাকে, মানে লগ যখন যোগ আকারে থাকে সেটা কী লিখতে হয় না, গুণ আকারে লিখতে হয়। একটা সূত্র ছিল লগ এম এন বেস এ, এটার সঙ্গে আমরা কী লিখতাম, ইকুয়াল টু লগ এম বেস এ প্লাস লগ এন বেস এ। তাহলে দেখো এখানে গুণ আকারে রয়েছে, লগ এম আর এনটা গুণ হিসাবে ছিল, তাহলে গুণ আকারে থাকলে লগের কী হয়ে যায়, যোগ হয়ে যায়। তখন আমরা কী লিখতাম না, লগ এম বেস এ প্লাস লগ এন বেস এ, অর্থাৎ এম আর এন গুণ ছিল, এম আর এনটা হচ্ছে গিয়ে যোগ হয়ে গেল। বেসে যা ছিল সবসময় তাই থাকবে, এটা কোনো চেঞ্জ হবে না। এবার আমরা যদি উল্টোভাবে ভাবি, ধরো যোগ আকারে দেওয়া রয়েছে এরকমভাবে লগ এম বেস এ প্লাস লগ এন বেস এ, তাহলে এখানে যোগ আকারে দেওয়া রয়েছে, তখন সেটা কী হয়ে যাবে না, দুটো লগ বা তিনটে লগ যাই থাকুক না কেন তার জন্য আমাকে একটা লগ নিতে হবে, আর বেসে যা আছে তাই থাকবে। আর এই যে সামনে যে মানগুলো দেওয়া রয়েছে সেগুলো কী হয়ে যাবে না, গুণ হয়ে যাবে। তাহলে এই নিয়মটা যদি এখানে অ্যাপ্লাই করি, দেখো এখানে তিনটে লগ দেওয়া রয়েছে, তাহলে যোগ আকারে দেওয়া রয়েছে, তাহলে এখান থেকে আমাকে কী আসতে হবে না, গুণ আকারে নিয়ে আসবো। তাহলে তিনটে লগ থেকে আমি নিয়ে আসবো একটা লগ। এখানে বেশি কিছু নেই, নিচের কোনো মান নেই, এখানে শুধু যা মান দেওয়া আছে উপরে মানটা দেওয়া রয়েছে এ টু দি পাওয়ার এন বাই বি টু দি পাওয়ার এন, এটা কিন্তু পরে, এখানে বেশি কোনো সংখ্যা নেই। তাহলে কী হবে না, সামনে যে মানগুলো দেওয়া রয়েছে সেগুলো তাহলে কী হবে, গুণ আকারে লিখতে পারবো আমরা। তাহলে এ টু দি পাওয়ার এন বাই বি টু দি পাওয়ার এন ইন্টু বি টু দি পাওয়ার এন বাই সি টু দি পাওয়ার এন ইন্টু সি টু দি পাওয়ার এন বাই এ টু দি পাওয়ার এন। এবার দেখো না, এ টু দি পাওয়ার এনের সঙ্গে এ টু দি পাওয়ার এন কেটে যাবে, বি টু দি পাওয়ার এনের সঙ্গে বি টু দি পাওয়ার এন কেটে যাবে, সি টু দি পাওয়ার এনের সঙ্গে সি টু দি পাওয়ার এন কেটে যাবে। তাহলে লগ, তাহলে সবগুলো কেটে গিয়েছে, তার মান কত থাকবে, এখানে 1 থাকবে। আর লগ 1 এর মান সর্বদা
জিরো। এটা লগের সূত্র ছিল যে লগ ওয়ানের মান সবসময় জিরো হবে। এবার দেখো 13 থেকে 3-এরটা, যেখানে দেখাই যে মানে কি প্রমাণ করতে হবে। এখানে কি প্রমাণ করতে হবে, এ টু দি পাওয়ার লগ এক্স বেস এ ইকুয়াল টু এক্স, এটা প্রমাণ করতে হবে। দেখো কীভাবে করবে। এটা দেওয়া রয়েছে, অর্থাৎ এ টু দি পাওয়ার লগ এক্স বেস এ ইকুয়াল টু এক্স, এটা আমাকে প্রমাণ করতে হবে। কী করবে না, ফার্স্টে বাম দিকে যে মানটা, সমান চিহ্নের বাম দিকে যে মানটা দেওয়া রয়েছে এ টু দি পাওয়ার লগ এক্স বেস এ, এটাকে ধরে নেবো যে পি, যে ধরি পি ইকুয়াল টু এ টু দি পাওয়ার লগ এক্স বেস এ ধরে নিলাম। এবার উভয় পক্ষে লগ নিয়ে নেব, অর্থাৎ সমান চিহ্নের বাম দিকে ও ডান দিকে লগ নেব। উভয় পক্ষে লগ নিয়ে পাই, তাহলে পাবো, তাহলে সমান চিহ্নের বাম দিকে পাবো লগ পি ইকুয়াল টু ডান দিকে লগ এ টু দি পাওয়ার লগ এক্স বেস এ। তাহলে সমান চিহ্নের বাম দিক ও ডান দিক উভয় দিকে লগ নিয়ে নিলাম। এবারে লিখব বা লগ পি ইকুয়াল টু, এবার দেখো লগের একটা সূত্র ছিল যে লগের সামনে যে মানটা দেওয়া থাকবে তার মাথায় যদি কোনো সংখ্যা থাকে সেইটা কী হবে না, লগের সামনে চলে আসবে। অর্থাৎ এরকম একটা সূত্র ছিল লগ এম বেস এ, যদি পাওয়ার যদি সি থাকে তাহলে সিটা সামনে চলে আসতো, সি লগ এম বেস এ লিখতাম আমরা। সেই রকমভাবে যদি ভাবো তাহলে এখানে এটা রয়েছে লগের সামনে, তার মাথায় কী রয়েছে না, এই যে পুরো মানটা লগ এক্স বেস এ রয়েছে। তাহলে এই যে পুরো মানটা লগ এক্স বেস এ, সেটা কি এই লগের সামনে চলে আসবে, যেহেতু এইটা মাথায় রয়েছে। তাহলে লিখতে পারি লগ এক্স বেস এ ইন্টু লগ এ, এই লগ এটা তারপরে বসে যাবে, এইটা সামনে চলে এসছে। এবারে লিখব বা লগ পি ইকুয়াল টু, এবার লগ এক্স বেস এ রয়েছে, একটা সূত্র ছিল লগের যে লগ এ বেস বি। এটাকে আমরা কী লিখতে পারতাম না, এই একটা লগ রয়েছে, এটাকে যদি দুটো লগ আকারে লিখি তখন আমরা লিখতে পারতাম যে লগ এ বাই লগ বি। মানে এইভাবে আমরা ভেঙে নিতে পারি লগকে, যে একটা লগকে দুটো লগ আকারে ভেঙে নিতে পারি। কীভাবে ভাঙতে পারবো না, লগের উপরে যে মানটা দেওয়া রয়েছে সেটাকে আলাদাভাবে লগ নিয়ে নেবো, আর নিচে যে মানটা বা বেসে যে মানটা দেওয়া রয়েছে সেটাকেও আলাদাভাবে লগ নিয়ে নেবো। অর্থাৎ লগ এ বেস বি ইকুয়াল টু লগ এ বাই লগ বি। তাহলে এখানে যদি এই সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে এখানে দেওয়া রয়েছে লগ এক্স বেসে, তাহলে এটাকে লিখতে পারবো লগ এক্স বাই লগ এ, তার সঙ্গে ইন্টু লগ এ ছিল। এবার দেখো লগ এ কেটে গেল, তাহলে এখান থেকে পাবো লগ পি ইকুয়াল টু লগ এক্স। এবার উভয় দিকে লগ ক্যান্সেল করে দিচ্ছি বা কেটে দিচ্ছি, এখান থেকে লগ কেটে দিলাম, এখান থেকে লগ কেটে দিলাম। তাহলে এখানে পাবো পি ইকুয়াল টু এক্স বা, এবার দেখো আমরা কোনটাকে পি ধরেছিলাম, পি ধরেছিলাম হচ্ছে কি এ টু দি পাওয়ার লগ এক্স বেস এ, কি পি ধরেছিলাম। তাহলে পির জায়গায় আমি বসিয়ে দেবো এ টু দি পাওয়ার লগ এক্স বেস এ। তাই লিখব বা এ টু দি পাওয়ার লগ এক্স বেস এ ইকুয়াল টু এক্স। আর এইটাই আমাকে প্রমাণ করতে দিয়েছিল, দেখো এ টু দি পাওয়ার লগ এক্স বেস এ ইকুয়াল টু এক্স, তাহলে সেইটা প্রমাণ হয়ে গেল এখানে। তাহলে লাস্টে লিখে দেবো প্রমাণিত। এবার দেখো 13 থেকে 4-এর অঙ্কটা দেওয়া রয়েছে লগ 2 বেস ই ইন্টু লগ 25 বেস এক্স ইকুয়াল টু লগ 16 বেস 10 ইন্টু লগ 10 বেস ই হলে এক্সের মান কত হবে। দেখো কীভাবে করবে। তাহলে সমান চিহ্নের বাম দিকে একটা মান দেওয়া রয়েছে, ডান দিকের একটা মান দেওয়া রয়েছে। ফার্স্ট বাম দিকে যে মান দুটো দেওয়া রয়েছে সেই দুটো একই লিখে নেব, বা লগ 2 বেস ই ইন্টু লগ 25 বেস এক্স ইকুয়াল টু, এবার দেখো এই দুটো লগকে গুণ করবে কীভাবে। লগের একটা সূত্র ছিল যে লগ এ বেস বি ইন্টু লগ বি বেস সি। অর্থাৎ এইভাবে যদি লগের দুটো লগকে গুণ করি আমরা তখন কি করতে পারতাম না, যদি কোনাকুনি কাটাকাটি যায়, দেখো এখানে বির কোনাকুনি বি রয়েছে, অর্থাৎ বি যদি কাটাকাটি যায় তখন কি করতাম না, দুটো লগ থেকে একটা লগ লিখব, আর বি কেটে যাবে। তাহলে এখানে উপরে কত রয়েছে এ, তাহলে উপরে এ বসবে, আর সিটা বসবে নিচে ছিল, সিটা চলে আসবে বেশ। তাহলে এই নিয়মটা যদি অ্যাপ্লাই করে এখানে দেখো এখানে দুটো লগ রয়েছে, তাহলে এখানে কোনাকুনি কিন্তু কেটে যাবে,
তাহলে 10 কেটে যাবে। তাহলে তখন আমরা কী করবো না, দুটো লগ থেকে একটা লগ লিখতে পারবো। এবারে এখানে 16 রয়েছে উপরে, এখানে বেসে নিচে রয়েছে ই, সেটা তাহলে বেসে চলে আসবে। এটা একমাত্র তখনই করতে পারবো যখন কোনাকুনি কেটে যাবে। এই দিকটা করতে পারলাম না কেন, এদিকে কোনো কোনাকুনি দেখো কাটছে না, এখানে 25 রয়েছে, এখানে ই রয়েছে, এখানে 2 রয়েছে, এখানে এক্স রয়েছে, সেই জন্য এদিকটা কিছু করতে পারলাম না, এই দিকটাই করে নিলাম। বা লিখব লগ 2 বেসি ইন্টু লগ 25 বেস এক্স ইকুয়াল টু, এবারে দেখো এখানে 16 রয়েছে, 16কে ভেঙে নেবো। 16কে যদি ভাঙি কত পাবো, 2 8 16, 2 4 8, 2 2 4, তাহলে 4টে 2 পাবো, 4টে 2 পাবো 16কে ভাঙলে। তাহলে লিখতে পারবো লগ বেসে ই, তাহলে 16কে ভেঙে 4টে 2 পেয়েছি, তাহলে 4টে যদি 2 পাই তাহলে লিখবো 2 এর পাওয়ারে 4 বা 2 এর মাথায় 4। বা এখান থেকে লিখতে পারি লগ 2 বেসি ইন্টু লগ 25 বেস এক্স ইকুয়াল টু, এবার কী হয় না, লগের যেটা মাথায় থাকে সেটা লগের সামনে চলে আসি। লগের সূত্র ছিল, কী সূত্র ছিল না, লগ এম বেস এ, যদি পাওয়ার যদি সি থাকতো তখন কী হতো না, মাথায় যেটা রয়েছে সেটা লগের সামনে চলে আসবে, তাহলে লিখতে পারতাম সি লগ এম বেস এ, এটাই লগের সূত্র ছিল। তাহলে এখানে দেখো পাওয়ারে 4 রয়েছে, তাহলে যেটা পাওয়ারে থাকবে সেটা সামনে চলে আসবে, তাহলে লিখতে পারবো 4 লগ 2 বেসি। বা এবার দেখো সমান চিহ্নের বাম দিকে আর ডান দিকে লগ 2 বেসি রয়েছে, বাম দিকে যেমন রয়েছে তেমন ডান দিকেও রয়েছে লগ 2 বেসি, তাহলে এই লগ 2 বেসি আর এই লগ 2 বেসি কেটে যাবে, তাহলে এটা যদি কেটে যায় তাহলে এখানে পড়ে থাকবে লগ 25 বেস এক্স ইকুয়াল টু, এখানে তো লগ 2 বেসি কেটে গিয়েছে, তাহলে এখানে পড়ে থাকবে শুধুমাত্র 4। এবার দেখো লগের একটা সূত্র অ্যাপ্লাই করবো, কোন সূত্রটা অ্যাপ্লাই করবো না, যদি লগ এম বেস এ ইকুয়াল টু যদি এক্স হয়, অর্থাৎ লগটাকে যদি তুলতে চাই আমরা, এখানে লগ রয়েছে আমরা লগটাকে তুলতে চাই, তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করবো। তাহলে আমরা কী লিখতাম, লগের সামনে যে মানটা দেওয়া রয়েছে সেইটাকে লিখতাম বাম দিকে ইকুয়াল টু এম, এখানে সামনে এম রয়েছে, এমটা লিখব বাম দিকে, আর সমান চিহ্নের ডান দিকে এক্স রয়েছে সেটা চলে যাবে হচ্ছে গিয়ে লগের বেসে যে মানটা রয়েছে তার মাথায় চলে যাবে, অর্থাৎ এ টু দি পাওয়ার এক্স। তাহলে সামনে যে মানটা দেওয়া রয়েছে সেটাকে আগে লিখবো এম ইকুয়াল টু বেসের যে মানটা দেওয়া রয়েছে সেটা তার মাথায় চলে যাবে সমান চিহ্নের ডান দিকে যে সংখ্যাটা রয়েছে অর্থাৎ এক্স। তাহলে লগ এম বেস এ ইকুয়াল টু যদি এক্স হয় তাহলে আমরা লিখতে পারতাম এম ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স। তাহলে এখানে যদি এই সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে এখানে দেখো লগকে কাটতে চাইছি বা ক্যান্সেল করতে চাইছি, তাহলে লগের সামনে কত দেওয়া রয়েছে 25, তাহলে সেটাকে আগে লিখবো 25, আর বেসে মান দেওয়া রয়েছে এক্স, তাহলে তার মাথায় চলে যাবে সমান চিহ্নের ডান দিকে যে সংখ্যাটা থাকবে, তাহলে এক্সের মাথায় চলে যাবে 4। বা এবার দেখো এখানে এক্সের মাথায় 4 রয়েছে, তাহলে বাম দিকেও সমান চিহ্নের বাম দিকেও এমন একটা সংখ্যা নিয়ে আসতে হবে যার মাথায় কী থাকবে না 4 থাকবে, তাহলে কি করতে পারবো না, যে 4 4 কেটে দিতে পারবো। তাহলে 25কে ভেঙে নেবো আমি, তাহলে 25কে ভাঙলে কী পাচ্ছি 5 5 25, তাহলে 5 দুটো 5 পাচ্ছি, কিন্তু আমার কী লাগবে 4টে লাগবে, তাহলে একটা 5 মানে আমরা জানি যে 2 √ 5, কারণ 2 √ 5 গুণ করলে একটা 5 পাই আমরা, আবার এই 5-এর জন্য 2 √ 5 আসবে, আমার 4টে দরকার। 5-এর যদি স্কোয়ার দিতাম তাহলে কিন্তু 2 হতো এখানে মাথায় 4 হতো, কাটতো না, সেই জন্য 5কে ভেঙে নিতে হবে 2 √ 5 আকারে। তাহলে একটা 5 মানে 2 √ 5, আবার এই 5 মানে 2 √ 5 গুণ করলে পাবো, তাহলে √5 পাবো আমি 4টে, তাহলে এখানে লিখতে পারবো √5 হোল টু দি পাওয়ার 4 ইকুয়াল টু এক্সের মাথায় 4। এবার আমি 4 4 কাটতে পারবো, তাহলে যদি 4 কেটে যায় তাহলে কী পাবো, এখান থেকে এক্স পড়ে থাকবে, তো সেটাকে আগে লিখছি এক্স ইকুয়াল টু, এখানে যদি 4 কেটে যায় সেটা এখানে পড়ে থাকবে √5 এক্স ইকুয়াল টু √5। তাহলে এক্সের মান বের করতে বলেছিল এখানে, তাহলে লাস্টে লিখে দেবো অতএব নির্ণয় এক্সের মান √5।